নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলা পর্ব 7। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। রাসলীলা পর্ব 7। প্রিয় শ্রীকৃষ্ণ, আমরা স্ত্রী জাতি, তাই গৃহকাজে ব্যস্ত থাকলে আমাদের হৃদয় স্বাভাবিকভাবেই তৃপ্ত হয়। কিন্তু আমাদের সেই হৃদয় তো তুমি চুরি করে নিয়ে গেছো কৃষ্ণ, তাই আর আমরা গৃহকর্মে লিপ্ত হতে পারি না। আর তাছাড়া তুমি আমাদের বারবার বলছো ঘরে ফিরে যাওয়ার জন্য, সেটা খুবই উপযুক্ত উপদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে নিশ্চল হয়ে পড়েছি। তোমার কাছ থেকে এক পা দূরে সরে যাওয়ার ক্ষমতাও আমাদের নেই। তাই তোমাকে অনুরোধ, যদিও আমরা ঘরে ফিরে যেতে চাই, তাহলেও বা সেই ক্ষমতা আমাদের কোথায়? তোমাকে ছাড়া কিছু করার ক্ষমতা আর আমাদের নেই। স্ত্রী রূপে গৃহকার্যে যুক্ত হওয়ার পরিবর্তে আমাদের হৃদয়ে অন্য এক ধরনের কামের উদয় হয়েছে, যা আমাদের হৃদয়কে নিরন্তর বদ্ধ করেছে, দগ্ধ করে দিচ্ছে। তাই এখন আমরা তোমাকে অনুরোধ করছি প্রিয় কৃষ্ণ, তোমার সুমধুর হাস্য এবং তোমার মুখনিসৃত দিব্য শব্দ তরঙ্গের দ্বারা তুমি সেই অগ্নিকে নির্বাপিত করো। তুমি যদি আমাদের এইভাবে কৃপা করতে সম্মত না হও, তাহলে অবশ্যই আমরা এই বিরহ বেদনায় অগ্নিতে দগ্ধ হব। তখন তোমার কথা চিন্তা করতে করতে আমরা দেহত্যাগ করব। তাহলে নিশ্চয়ই পরজন্মে আমরা তোমার শ্রী পাদপদ্মে স্থান পাব। প্রিয় শ্রীকৃষ্ণ, তুমি যদি বলো যে আমাদের কামনার অগ্নি প্রশমিত হবে, তাহলে আমরা তোমাকে শুধু এটুকুই জানিয়ে দিতে পারি যে সেটা আর সম্ভব নয়। পূর্বে এক সময় তুমি এই বনে আমাদের উপভোগের সুযোগ দিয়েছিলে এবং আমাদের পয়োধর স্পর্শ করেছিলে। আমরা তাকে তোমার আশীর্বাদ বলে গ্রহণ করেছিলাম, ঠিক যেমন বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীরা মনে করেছিলেন। তোমার দ্বারা তাদের উপভোগ হওয়ার পরে, সেই দিব্য স্বাদ আস্বাদন করার পর আমাদের কামের তৃপ্তি সাধনের জন্য তোমাকে ছাড়া আর কারো কাছে যাওয়ার স্পৃহা নেই। প্রিয় শ্রীকৃষ্ণ, স্বর্গের দেবতারা নিরন্তর লক্ষ্মী দেবীর পদযুগলের আরাধনা করেন, অথচ সেই লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ লোকে সর্বদাই তোমার বক্ষ লগ্না। তুলসী দলের দ্বারা আচ্ছাদিত তোমার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন। তোমার শ্রীপাদ পদ্মই হচ্ছে তোমার সেবকদের যথার্থ আশ্রয়, এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী তোমার বক্ষলগ্না হয়ে না থেকে তোমার শ্রীপাদ পদ্মের আরাধনা করবার জন্য নেমে আসেন। আমরা এখন তোমার সেই শ্রীপাদ পদ্মের ধূলি করায় অধিষ্ঠিত হয়েছি। দয়া করে তুমি আমাদের প্রত্যাখ্যান করো না, কেননা আমরা সর্বতোভাবে তোমার চরণে সমর্পিত আত্মা। প্রিয় শ্রীকৃষ্ণ, তোমার আরেক নাম হরি। সমস্ত জীবের, বিশেষ করে যারা তাদের গৃহ এবং পরিবার পরিজনের প্রতি সমস্ত আসক্তি বর্জন করে সম্পূর্ণরূপে তোমার আশ্রয় গ্রহণ করেছে, তাদের সমস্ত দুঃখ দুর্দশা তুমি হরণ করো। তোমার সেবায় সর্বতোভাবে নিজেদের উৎসর্গ করবার জন্য আমরা আমাদের ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। আমরা কেবল তোমার সেবাদাসী রূপে তোমার সেবায় যুক্ত হতে প্রার্থনা করছি। আমরা চাই না যে তুমি আমাদের তোমার পত্নী রূপে গ্রহণ করো। তোমার দাসী রূপেই কেবল তুমি আমাদের গ্রহণ করো। যেহেতু তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান এবং পরকীয়ার রস আস্বাদন করতে উৎসুক, এবং যেহেতু তুমি হচ্ছ অপ্রাকৃত লম্পট, তাই তোমার সেই অপ্রাকৃত বাসনা চরিতার্থ করবার জন্য আমরা এসেছি। আমরা আমাদের তৃপ্তি লাভের অভিলাষী। তোমার হাস্যোজ্জ্বল মুখ দর্শন করে আমরা অত্যন্ত কামাতুর হয়ে পড়েছি কৃষ্ণ। নানা রকম সাজসজ্জা এবং অলঙ্কারে ভূষিতা হয়ে আমরা তোমার সামনে এসেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের আলিঙ্গন করছো, ততক্ষণ আমাদের সাজসজ্জা এবং অঙ্গ সৌষ্ঠব্য অসম্পূর্ণ থেকে যাবে। তুমিই হচ্ছ পরম পুরুষ, এবং পুরুষ ভূষণ রূপে তুমি যদি আমাদের অঙ্গসজ্জাকে পূর্ণ করো, তাহলে আমাদের সমস্ত বাসনা এবং দেহের সৌন্দর্য পূর্ণ হবে। প্রিয় শ্রীকৃষ্ণ,
তিলক এবং কর্ণভূষণে ভূষিত কেশরাজি পরিবেষ্টিত এবং মধুর হাস্যমণ্ডিত তোমার অপূর্ব সুন্দর মুখমণ্ডল দর্শন করে আমরা মোহিত হয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। শুধু তাই নয়, সর্বদাই সমর্পিত আত্মাকে অভয় দান করে তোমার যে বাহু যুগল, আমরা তার দ্বারাও আকৃষ্ট হয়েছি। নিরন্তর সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে আলিঙ্গন করে যে বক্ষ, আমরা তার দ্বারা আকৃষ্ট হয়েছি। তবে আমরা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর স্থান অধিকার করতে চাই না। আমরা কেবল তোমার দাসী রূপে তোমার সেবা করতে পারলেই সন্তুষ্ট হব। যদি তুমি বলো যে আমরা বেশ্যাবৃত্তি অবলম্বন করছি, তাহলে আমরা কেবল তোমাকে জিজ্ঞাসা করব, এই ত্রিজগতে কি এমন কোন স্ত্রী আছে যে তোমার রূপে এবং তোমার অপ্রাকৃত বাঁশির সুরে মোহিত হয়নি? তোমার কাছে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ নেই, কেননা প্রতিটি জীবেই হচ্ছে তোমার তপস্থা শক্তি বা তোমার প্রকৃতিজাত। প্রকৃতপক্ষে কেউই পুরুষ বা ভোক্তা নয়, সকলেই তোমার ভোগ্য। এই ত্রিভুবনে এমন কোনো স্ত্রী নেই যে তোমার এই কন্দর্পকটি কমনীয় রূপে আকৃষ্ট হয়ে তার সতীত্ব বজায় রাখতে পারে। তোমার এই রূপে কেবল মানুষেরাই আকৃষ্ট হয় না, গাভী, পশু, পক্ষী, এমনকি বৃক্ষ, লতা, গুল্ম, ফল, ফুল সকলেই মোহিত হয়ে যায়। আর আমাদের কথা কি বলবো? বিষ্ণু সর্বদাই অসুরদের আক্রমণ থেকে দেবতাদের রক্ষা করেন। তাই তুমি এই বৃন্দাবনে আবির্ভূত হয়েছ নানা রকম দুঃখ দুর্দশা থেকে ব্রজবাসীদের রক্ষা করবার জন্য। হে দীনবন্ধু, কৃপা করে তুমি আমাদের তপ্ত উর্ষিছে এবং আমাদের মাথায় তোমার হাত রাখো, কেননা তোমার নিত্য দাসী রূপে আমরা তোমার কাছে নিজেদের সমর্পণ করেছি। তুমি যদি মনে করো আমাদের তপ্ত উর্ষি যে তোমার করকমল স্থাপন করলে তা দগ্ধ হবে, তাহলে আমরা তোমাকে আশ্বাস দিচ্ছি, বেদনার পরিবর্তে তোমার করকমল সুখ অনুভব করবে, ঠিক যেমন কোমল পদ্মফুল প্রচণ্ড সূর্যের তাপ উপভোগ করে থাকে। গোপীদের এই আকুল আবেদন শুনে পরমেশ্বর ভগবান হাসতে লাগলেন এবং গোপীদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে পরমেশ্বর ভগবান, যদিও তিনি আত্মারাম, তাদের বাসনা অনুসারে তাদের আলিঙ্গন করতে লাগলেন এবং চুম্বন করতে লাগলেন। স্মিত হাস্যে শ্রীকৃষ্ণ যখন গোপীদের দিকে তাকালেন, তখন তাদের মুখমণ্ডল শতগুণ সৌন্দর্যমণ্ডিত হল। তাদের মাঝে তিনি যখন তাদের উপভোগ করছিলেন, তখন তাকে দেখে মনে হলো যেন লক্ষ লক্ষ তারকা পরিবৃত পূর্ণচন্দ্র। এইভাবে পরমেশ্বর ভগবান শত শত গোপিকা পরিবৃত হয়ে নানা রঙের ফুলমালায় ভূষিত হয়ে সেই বৃন্দাবনের বনে ভ্রমণ করতে লাগলেন। কখনো তিনি এককভাবে স্নান করছিলেন, কখনো তিনি এককভাবে গান গাইছিলেন, আবার কখনো কখনো তিনি গোপিকাদের সঙ্গে গান করছিলেন। এইভাবে পরমেশ্বর ভগবান এবং গোপিকারা স্নিগ্ধ বালুকা আচ্ছাদিত যমুনার তটে এসে উপস্থিত হলেন, যেখানে কুমুদ, কলহার, পদ্মফুল ফুটেছিল। সেই দিব্য পরিবেশে শ্রীকৃষ্ণ এবং গোপিকারা পরস্পরকে উপভোগ করতে লাগলেন। তারা যখন যমুনার তীরে ভ্রমণ করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তার বাহুযুগল দিয়ে কোনো গোপিকার মস্তক, বক্ষ অথবা কোটি তট বেষ্টন করছিলেন। পরস্পরকে স্পর্শ করে, পরস্পরকে পরিহাস করে এবং পরস্পরকে দর্শন করে তার মহা আনন্দ উপভোগ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের সেই স্পর্শ করলেন দেহ, তখন তাদের আলিঙ্গন করার বাসনা অত্যন্ত তীব্র হয়ে উঠল। তারা সকলেই এই লীলাবিলাস উপভোগ করলেন। এইভাবে পরমেশ্বর ভগবান গোপীদের কৃপা প্রদর্শন করলেন, কেননা তারা সর্বতোভাবে জড় কামের প্রভাব থেকে মুক্ত হয়ে তার সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন। অচিরেই গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবার জন্য এই সৌভাগ্য অর্জন করে গর্ব অনুভব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ, যার আরেক নাম কেশব, তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার সঙ্গসুখ লাভ করবার পরম সৌভাগ্য অর্জন করে গোপিকারা গর্বিত হয়েছেন এবং তাদেরকে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করবার জন্য এবং তাদের গর্ব খর্ব করার জন্য তিনি তৎক্ষণাৎ তার পরম বৈরাগ্য প্রদর্শন করে সেখানে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। পরমেশ্বর ভগবান সর্বদাই সরৈশ্বর্যপূর্ণ। এখানে তার বৈরাগ্যরূপী ঐশ্বর্য আমরা দর্শন করতে পারি। তার এই বৈরাগ্য প্রতিপন্ন করে তাকে কারো উপর নির্ভর করতে হয় না।
এই স্তরে তার দিব্যলীলা সম্পন্ন হয়েছিল। তিনি সর্বদাই আত্মারাম এবং কোনো কিছুর প্রতি তিনি নির্ভর করেন না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব গোপীদের কৃষ্ণ অন্বেষণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।